জাতির উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার কিছুক্ষণ আগেই এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা প্রায় চূর্ণ করে দেয়া হয়েছে। তবে ট্রাম্পের এমন বার্তার পরপরই ইসরায়েলের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্রের উপস্থিতি তার দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। 2 এপ্রিল ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে এবং তা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকায় সতর্ক সংকেত কিংবা সাইরেন বাজানো হয়েছে। আইডিএফ এর পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই হামলা এমন এক সময় হলো যখন ইসরায়েলে পবিত্র পাসওভার উৎসবের প্রস্তুতি চলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, আগামী 2 থেকে 3 সপ্তাহে তারা ইরানে ব্যাপক হামলা চালাবেন। আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে, নয়তো দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। লক্ষ্য পুরোপুরি অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।